হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো আপনারা কিভাবে পিক্সেল সেটআপ করবেন। অ্যাকচুয়ালি আপনারা জানেন পিক্সেল একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ফেসবুক মার্কেটিং এর জন্য। সো আজকের এই ভিডিওতে মাধ্যমে আমরা দেখাবো আপনি কিভাবে একটি পিক্সেল সেটআপ করতে পারেন। অ্যাকচুয়ালি পিক্সেল সেটআপ করার অনেকগুলো ওয়ে আছে, কিন্তু ফেসবুক প্রতিনিয়তই তাদের আপডেটগুলো আনছে। যেমন এই কিছুদিন আগেও ফেসবুক একটি পরিবর্তন আসছে পিক্সেলে। অ্যাকচুয়ালি ওরা ওদের ওদের বিজনেস ম্যানেজার সাইটটাকে ডেভেলপ করতেছে আস্তে আস্তে। সো আপনারা সকলের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাবেন পিক্সেলটি সেট আপ করার জন্য। আমি আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাচ্ছি, আপনারা আসবেন। সো নর্মালি আমরা পিক্সেল সেট আপ করতাম পিক্সেল অপশন থেকে, কিন্তু ফেসবুক এটা পরিবর্তন করে ফেলেছে, অর্থাৎ এখানে চেঞ্জ আনছে ফেসবুক। তো আমরা যদি দেখি ফেসবুক কি বলছে পিক্সেল সেট আপ করতে গেলে। তো এখান থেকে আমরা ডাটা সোর্স থেকে নর্মালি আমরা এই পিক্সেল সেকশন থেকেই পিক্সেলটা মূলত সেট আপ করতাম। ওকে, এই পিক্সেল সেকশন থেকে, কিন্তু এখানে আসার পর ওরা বলছে উই হ্যাভ মেড সাম চেঞ্জ টু আওয়ার প্ল্যাটফর্ম, আমরা আমাদের প্ল্যাটফর্মে কিছুটা পরিবর্তন এনেছি। ইউ ক্যান নাও find the asset in the data source menu under dataset। মানে তোমরা এই ডাটা সোর্স মেনুতেই এই পিক্সেলটা ডাটা সেট থেকে তৈরি করতে পারবা, ওইটাই বোঝা যাচ্ছে। তো আমরা এখানে এই যে ডাটা সেটে চলে আসলাম। ডাটা সেটে চলে আসার পরে এইখান থেকে মূলত এই অ্যাড পিপল থেকে পিক্সেলটা সেট আপ করা হয়, কিন্তু আজকে আমি এখান থেকে না, বিকজ এখান থেকে সকলেই পারে, এটা খুব ইজি ওয়ে। আমি অন্য একটি উপায় থেকে আপনাদের পিক্সেল সেটআপ দেখাবো। যখন আপনারা এই সেকশন থেকে পারবেন না, তখন ওই সেকশন থেকে তৈরি করবেন। ওকে, সো দুটোটাই সেম। এখন আমার কিছু ফ্রেন্ড আছে যারা এইখান থেকে পিক্সেল সেটআপ করতে আসার পর ওরা পারতেছে না, এখান থেকে অ্যাড পিপল দেওয়ার পরে নেম দিলে ওদেরকে নিয়ে যায় ডিরেক্ট এই পিক্সেল অপশনে, কিন্তু পিক্সেল অপশন থেকে তো তৈরি করা যায় না। সো তাহলে আপনারা কি করবেন যদি এখান থেকে তৈরি করতে না পারেন? প্রবলেম ক্রিয়েট হয়। এই জন্যই আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো ডিফারেন্ট ওয়ে কিভাবে পিক্সেল সেট আপ করতে হয়। এই জন্য আপনারা চলে যাবেন এই উপরে থ্রি ডট আইকনে, থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে ইভেন্ট ইভেন্ট ম্যানেজার নামের এই অপশনটিতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস আসবে। কেউ হয়তো এই ইন্টারফেসের সাথে পরিচিত, আবার কেউ পরিচিত না। এটা আসার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে, সরি একটু ওয়েট করতে হবে। এই প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি ক্লিক করলাম, তারপর এখানে অনেকগুলা অপশন দেখবেন। এখান থেকে আপনারা ওয়েব নামে যে সেকশনটা আছে এটা সিলেক্ট করবেন, কারণ আমরা আমাদের ওয়েবসাইটের জন্য তৈরি করব, তাই এটা সিলেক্ট করবেন। করার পরে এখানে একটা পিক্সেলের নাম দিতে হবে, আমি দিচ্ছি ওকে রকি। তারপর ক্রিয়েট। অ্যাকচুয়ালি এই পিক্সেলের যে কোনো নাম দিতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। আপনার সবসময় আপনাদের বায়ারের বিজনেস পেজ অর্থাৎ বিজনেস ওয়েবসাইটের নামই দিবেন। ওকে, সো তারপর এখানে যে অপশনটি আসবে এখান থেকে আপনি সিলেক্ট করবেন আই ডোন্ট হ্যাভ আ ওয়েবসাইট, আমরা কোনো ওয়েবসাইট দেবো না, এটাতে আই ডোন্ট হ্যাভ আ ওয়েবসাইটে ক্লিক করবেন, দেন কন্টিনিউ। তারপর দুইটি অপশন পাবেন, গেট গাইডেন্স অ্যান্ড ডু ইট ইউরসেলফ। ডু ইট ইউরসেলফে ক্লিক করুন, বিকজ আমরা এটা ম্যানুয়ালি করব। তারপর দুইটা পাবেন, মেটা পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই এবং মেটা পিক্সেল অনলি। আপনারা এখান থেকে মেটা পিক্সেল অনলি সিলেক্ট করবেন, কারণ মেটা পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই এটা অনেকটা হাই লেভেলের, সার্ভার টু সার্ভার ট্র্যাক করার মাধ্যমে করা হয়। সো তাই আমরা মেটা পিক্সেল অনলি সিলেক্ট করবেন। তারপর নেক্সট। তারপর দুইটা অপশন পাবেন, ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট, আর পাবেন ইউজ পার্টনার ইন্টাগ্রেশন। সো ইউজ পার্টনার ইন্টাগ্রেশন এটা মূলত প্লাগইনের মাধ্যমে করা হয়, যেমন একটা পরিচিত প্লাগইনের নাম হয়েছে উকমার্স। সো আপনার প্লাগইনের মাধ্যমে এই সেকশনে করতে পারবেন। সো আমরা প্লাগইনের মাধ্যমে করব না, আমরা করব কি ম্যানুয়ালি। তো ম্যানুয়ালি করার জন্য ইনস্টল কোড ম্যানুয়ালিতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই যে এই কোডটা কপি করবেন। কপি করার পর আপনারা আপনাদের ওয়েবসাইটে চলে যাবেন, যেমন আমি আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি, একটু সময় লাগবে ওয়েবসাইটটা লোডিং নিতে।
ওকে, ওয়েবসাইটটা আসার পরে আপনারা আপনার এই কোডটা বসাবেন। ওকে, একটু ওয়েট করেন, আমি দেখতেছি। সো আপনারা জানেন একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে দুইটি বিভাগ থাকে, অর্থাৎ দুইটি পার্ট থাকে। এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড আর হচ্ছে গা ব্যাক এন্ড। সো আমরা ব্যাক এন্ড থেকে অ্যাপিয়ারেন্স খুঁজবো। কি খুঁজবো? অ্যাপিয়ারেন্স অপশনটি খুঁজবো। যেমন এই যে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে ক্লিক করে থিম ফাইল এডিটর নামে একটি অপশন আছে, দেখবেন। অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পর নিচে থিম ফাইল এডিটরে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর ডান পাশে আপনারা খুঁজবেন হেডার ডট পিএইচপি নামে একটি অপশন আছে। যেমন আমি আমারটা খুঁজছি, এই যে হেডার ডট পিএইচপি নামে এই অপশনটি খুঁজবেন। এটাতে ক্লিক করার পর আপনারা খুঁজবেন হেড সেকশন। কি সেকশন খুঁজবেন? হেড সেকশন। এই যে হেড সেকশনের শুরুটা খুঁজবেন। এখানে খোঁজার পরে দেখেন এখানে একটা পিক্সেল অলরেডি আছে, এটা আমার আগের পিক্সেল। সো আমি এটা কেটে দিচ্ছি। ওকে, সো এটা আমি কেটে দিয়ে আমি যে পিক্সেলটা কপি করছি ওটা এখানে বসাবেন। আমরা যেটা কপি করেছি বসানোর পরে নিচে আসবেন, নিচে এসে দেখবেন আপডেট ফাইল নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর ফাইলটা আপডেট হবে। দেন আপনি এখানে একটা রিফ্রেশ দেবেন। রিফ্রেশ দেওয়ার পর আপনারা ফ্রন্ট এন্ডে চলে যাবেন। ওয়েবসাইটটির ফ্রন্ট এন্ডে আসার পর ওকে, ফ্রন্ট এন্ডে আসার পর আপনারা এটা খুবই ডিস্টার্ব করতেছে, জাস্ট আ মিনিট। ওকে, ফ্রন্ট এন্ডে আসার পর আপনারা যে কোনো একটি প্রোডাক্টে ক্লিক করবেন, অথবা আপনি এটাকে একটু ঘুরে দেখবেন যাতে পিক্সেলটা কাজ করে, অর্থাৎ পিক্সেলটা ঠিকমতো কাজ করে। এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করবেন। দেন আপনারা চলে যাবেন আপনাদের আগের সেকশনে, যেমন এখানে আপনারা ছিলাম। সো এখান থেকে নিচে এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। অ্যাকচুয়ালি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং এটা চালু করবেন, এবং এখান থেকে এই অপশনগুলো চালু করে দেবেন। এগুলো চালু করার মানে হলো আপনি এইসব ডাটাগুলো গ্রাহক থেকে পাবেন যদি চালু করে দেন। দেন আপনি পাবেন কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটি অপশন পাবেন ওপেন ইভেন্ট সেটআপ। এখন আপনাকে বলি এটার মাধ্যমে ইভেন্টগুলো সেটআপ করতে হয়। যেমন আপনারা জানি অনেক ধরনের ইভেন্ট রয়েছে, যেমন ভিউ কার্ড, তারপর হচ্ছে পেজ ভিউ, অ্যাড টু কার্ড, পারচেজ, এবং অনেক ধরনের কি রয়েছে ইভেন্ট রয়েছে। এখন আমরা পিক্সেলটা সেটআপ করেছি। এখন ইভেন্টগুলো সাধারণত অটোমেটিক চলে আসে পিক্সেলের সেটআপ করার পর, কিন্তু কারো যদি না আসে তাকে এইখান থেকে ইভেন্টগুলা ম্যানুয়ালি সেটআপ করতে হয়। সো আমি আজকে আপনাদেরকে ম্যানুয়ালি ইভেন্ট সেটআপ দেখাবো না, কারণ আমার যেই স্ক্রিন রেকর্ডিং অপশনটা আছে, অর্থাৎ স্ক্রিন রেকর্ডারটা আছে, ওটা 10 মিনিটের বেশি কাউন্ট করে না। সো আমি যদি এই ভিডিওটা আরো কন্টিনিউ করি, সো এটা টু লং লেন্দি হয়ে যাবে এবং আপনারা এটা বোর ফিল করবেন। সো আপনাদেরকে আমি পরবর্তী একটি ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনারা ইভেন্টগুলো সেট আপ করতে হয়। ওকে, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।